আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 11 অর্থাৎ তথ্য ও উপাত্ত। এই অনুশীলনীর আজ সমাধান করব অঙ্ক নং 2। এটা দেওয়া আছে তোমাদের 2026 সালের গণিত বইয়ের পৃষ্ঠা 171-এ। এখানে দেখো দেওয়া আছে 2 নং প্রশ্নে দেওয়া আছে, নিচে একটি সারণী দেওয়া হলো, এর গড় মান নির্ণয় করো, উপাত্তগুলোর আয়তলেখ আঁকো। তো এখানে আমাদের দুটি কাজ করতে হবে, একটি হলো গড় মান নির্ণয় করতে হবে, আর দ্বিতীয় কাজটি হলো আয়তলেখ অঙ্কন করতে হবে। তো চলো শুরুতে আমরা এই উপাত্তগুলোর গড় মান নির্ণয় করি। প্রশ্নে প্রথমত আমাদেরকে বলছে যে গড় নির্ণয় করার জন্য, তো গড় নির্ণয় করার জন্য আমাদের ঠিক এমন সারণী লাগবে। তো আমরা উপরে লিখব যে গড় নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী। তো গড় নির্ণয় করতে হলে আমাদের লাগবে এই প্রাপ্ত নম্বরের জন্য একটি ঘর লাগবে, মধ্যমান, গণসংখ্যা, মধ্যমান যাকে আমরা xi দ্বারা প্রকাশ করি, গণসংখ্যার সংক্ষিপ্ত রূপ fi, আর এখানে আমাদের লাগবে হলো fi আর xi এর গুণফল। তো এখানে আমরা fi গুণন xi অর্থাৎ মধ্যমান আর গণসংখ্যার গুণফল আমরা এদিকে নামাবো। তো মোট কয়টি ঘর লাগবে? এইভাবে 1 2 3 4টি। তো এখানে প্রাপ্ত নম্বর, তো এখানে দেখো আমাদের প্রশ্নে যা ছিল ঠিক তাই উঠাইছি। এখানে প্রাপ্ত নম্বর দেখো আছে 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20, এভাবে এখানে যা ছিল এখানে আছে পাশাপাশি। আর আমরা এখানে লাইন বাই লাইন নিচে নিচে লিখেছি, একই লিখেছি প্রাপ্ত নম্বর এখানে যা ছিল তাই। আর গণসংখ্যা, এখানে গণসংখ্যা আমাদের এই প্রশ্নে যা ছিল ঠিক তাই উঠিয়েছি এখানে গণসংখ্যা fi দ্বারা। আর এখন আমাদের বের করতে হবে মধ্যমান, শ্রেণী মধ্যমান বা শ্রেণী মধ্যবিন্দু, দুটি কিন্তু একই জিনিস। তো এখন আমরা মধ্যমান বের করব আমরা কিভাবে? এখানে আমরা এই যে এটা কিন্তু শ্রেণী সীমা, এটা শ্রেণী সীমা, প্রাপ্ত নম্বর এটা কিন্তু শ্রেণী সীমাও একইভাবে। তো আমরা এখানে এই নিম্ন সীমা আর উচ্চ সীমা আমরা যোগ করব। 6 আর 10 যোগ করলে হবে কত? হবে 16। 6 আর 10 যোগ করলে হবে 16। 16কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 8। অর্থাৎ কোনো কিছুর মধ্যমান, এখানে মধ্যমান বের করতে হলে অবশ্যই আমাদেরকে 2 দ্বারা ভাগ করতে হবে। 6 আর 10 যোগ করে 2 দ্বারা ভাগ করলে হবে কত? 8। তো আমরা এখানে লিখবো হলো 8। তো একটা যদি আমরা বের করি আর বাকিগুলো কিন্তু আমরা এভাবে দেখে দেখে বসা দিতে পারবো। এখানে আমরা শ্রেণীর ব্যবধানটা কত ধরবো? 6 থেকে 10, তাহলে কত হবে? আমরা এই 6 সহ এখানে গুনবো, যত থাকবে তত থেকে আমরা গুনবো। তো 6 সহ যদি আমরা গুনি 6 7 8 9 10, তাহলে কিন্তু হবে 5। তো এই 8-এর সাথে আমরা 5 যোগ করবো, তারপর আবার 5, এভাবে 5 যোগ করতে করতে হয়ে যাবে। তো আগে আমরা এটা পূরণ করি। তাহলে এখানে হচ্ছে 5, শ্রেণী ব্যবধান 5, তাহলে 8 5 13, 13 সাথে 5 যোগ করলে হবে 18, 18 সাথে 5 যোগ করলে হবে 23, 23-এর সাথে 5 যোগ করলে হবে 28, 28 আর 5 হবে 33, আর 33-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে হবে 38, 38 আর 5 হবে 43। এখন কত হলো? কখন তুমি 5 যোগ কখন তুমি এখানে নিম্ন সীমা থাকলে নিম্ন সীমা সহই গণনা করবে, আবার এমনও হইতে পারে এই নিম্ন সীমার পরে থেকে গুনতে হবে। তো এইটার স্পষ্ট ধারণা পেতে হলে তোমাকে এইটা আগে জানতে হবে। শ্রেণীর সীমা মূলত 2 ধরনের, একটা হলো বিচ্ছিন্ন শ্রেণী সীমা আর একটা হলো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। তোমাকে কিন্তু প্রশ্ন দেখিয়ে বুঝে নিতে হবে যে এখানে যে শ্রেণী সীমাটা দেওয়া আছে এটা বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন। যদি বিচ্ছিন্ন হয় তাহলে এই নিম্ন সীমা সহই তোমাকে গুনতে হবে, অর্থাৎ 6 থেকেই তোমাকে গণনা শুরু করতে হবে। অথবা এখানে 6-এর জায়গায় 7 থাকুক, তোমাকে 7 6ই গুনতে হবে। আবার এমনও সময় হইতে পারে তোমার এই 6-এর পরে থেকে গুনতে হবে, অর্থাৎ নিম্ন সীমার পরে থেকে গুনতে হবে। তো কখন কোনটা করবা স্পষ্ট ধারণা নেও। যদি বিচ্ছিন্ন শ্রেণীর সীমা থাকে, ধরো এখানে আছে কত? 11 থেকে 15,
আর নিচের লাইনে শুরু হয়েছে 16 থেকে 20, তারপরে হচ্ছে 20-এর পরে 21 থেকে শুরু হয়েছে, 21 থেকে 25, তারপরে এখানে শুরু হয়েছে 26 থেকে 30। এখানে দেখো এই 11 থেকে 15-তে গেছো, নিচের লাইনে এসে কিন্তু 16-তে গেছো। তো আর এখানে একটু খেয়াল করো, এখানে 10 থেকে 15-তে যাওয়া হয়েছে, পরের লাইনে আবার 15 থেকে 20-এ গেছি, অর্থাৎ এখানে 10 থেকে শুরু, 15 গিয়ে শেষ, কিন্তু পরের লাইনে আবার 15 দিয়েই শুরু, অর্থাৎ এই 15 এই সংখ্যাটি কিন্তু মোট 2বার এসেছে। এই উপরের শ্রেণীতেও আছে, আবার নিচের শ্রেণীতেও আছে। যখন একটি সংখ্যা পরপর 2টি শ্রেণীতেই থাকবে তখন ওইটা হবে অবিচ্ছিন্ন শ্রেণী। কি বললাম? যখন একই সংখ্যা উপরের শ্রেণীতেও নিচের শ্রেণীতেও থাকবে তখন ধরে নিবে এটা হলো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। যখন অবিচ্ছিন্ন শ্রেণী সীমা হবে তখন এখন এখানে আমরা গণনা করবো কিভাবে? 10 থেকে 15, তাহলে কি আমি 10 সহ গুনবো? না, এখানে 10 সহ গুণা যাবে না, কারণ এটা হলো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। কারণ এখানেও 15, এখানেও 15, এখানে 20, পরের লাইনে 20, এখানে 25, পরের লাইনে 25। তাহলে এখানে আমরা গুনবো 10-এর পরের থেকে। 10-এর পরের থেকে গুনলে 11, 12, 13, 14, 15। এখানে কিন্তু শ্রেণী ব্যবধান 5, এটা শ্রেণী ব্যবধান 5। আর এখানে দেখো শুরু করা হয়েছে 11 থেকে গেছি 15, 11 থেকে 15, আর পরের লাইনে শুরু হয়েছে 16 থেকে 20, আর তারপরে লাইনে 20-এর পরে 21 থেকে শুরু হয়েছে। এখানে কিন্তু এক করে আমরা বিচ্ছিন্ন হয়েছি, একটি সংখ্যা এখানে কিন্তু বিচ্ছিন্ন হয়েছে, কারণ 11 পরে 15, 15-এর পরে এক ধাপ এগিয়ে 16 থেকে শুরু করা হয়েছে। তার মানে এখানে এই 15 সংখ্যাটি পরপর 2বার নাই, এটা হলো বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন যখন হবে, যখন বিচ্ছিন্ন শ্রেণী সীমা হবে তখন আমরা এই নিম্ন সীমা সহই গণনা করব। এখানে আমরা গণনা করব 11 থেকে গণনা করব, আর এখানে গণনা করব হলো 10-এর পরের থেকে। 10-এর পরের থেকে গণনা শুরু করব। এখানে নিম্ন সীমা 10, কিন্তু 10 থেকে গণব না, 10-এর পর থেকে গণব। আর এখানে নিম্ন সীমা 11, কিন্তু 11 থেকে গণব, কারণ এটা বিচ্ছিন্ন। তো 11 থেকে যদি আমরা করি 11, 12, 13, 14, 15, এটাও কিন্তু শ্রেণী ব্যবধান 5, এটাও শ্রেণী ব্যবধান 5, কিন্তু পার্থক্য হলো এখানে একই সংখ্যা পরপর 2টি শ্রেণীতে আছে, আর এটার নাম হলো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। আর এখানে একই সংখ্যা মাত্র একটি শ্রেণীতে আছে, আর এটা হলো বিচ্ছিন্ন শ্রেণী সীমা। তবে শ্রেণী ব্যবধান অর্থাৎ পার্থক্যটা কিন্তু একই, অর্থাৎ এখানেও 5, এখানেও 5। তো এখানে দেখো আমরা 6-এর পরে 10 আছে, নিচের লাইন আবার 11 থেকে শুরু হচ্ছে, তারপরে 15, তারপরে লাইনে 15-এর পরে একটি সংখ্যা অতিক্রম করে 16 থেকে শুরু হয়েছে। তাহলে এখানে আমরা 6 থেকে গণনা শুরু করব, কারণ এটা হলো বিচ্ছিন্ন শ্রেণী সীমা। 6 থেকে যদি গুনি 6, 7, 8, 9, 10, তাহলে 5। তাহলে এভাবে শ্রেণী ব্যবধান 5 করে বৃদ্ধি পাবে। তাহলে আমরা মধ্যমান শুধু একটা বের করলে হবে। শ্রেণী মধ্যমান বা শ্রেণী মধ্যবিন্দু দুটি কিন্তু একই কথা। তো এখানে আমরা প্রথম পেয়েছি 6 আর 10 যোগ করলে হবে 16, 16কে 2 দ্বারা ভাগ করলে হবে 8, 2 দ্বারা ভাগ করলে মধ্যবিন্দু পাওয়া যাবে। তো এখন আমরা এইভাবে ব্যবধান কত পেয়েছি? 5। তাই এই 8-এর সাথে 5 যোগ করলাম 13, তার সাথে 5 যোগ 18, এভাবে 5 করে যোগ করলেই আমাদের কি মধ্যমান বের হয়ে আসবে। তো এরপরে হলো গণসংখ্যা। গণসংখ্যা আমাদের প্রশ্নে যা দেওয়া ছিল বইয়ে আমরা ঠিক তাই উঠাইছি। এখন লাগবে FI XI। এখানে কিন্তু FI এর সাথে XI গুণ অবস্থায় আছে। তো আমরা XI আর FI আমরা এই দুইটা এখন গুণ করব। এখানে যদি আমরা প্রথমে গুণ করি 5, 8 গুণ করলে হবে 40, এরপরে 13 গুণন 17, 13 গুণন 17, তাহলে হবে 221, তারপরে হবে 18 আর 30, তাহলে 3, 18 আর 30, 18 গুণন হবে 30, এখানে হবে 540, এরপরে হলো 23 গুণন 38, 23 গুণন হবে 38, এখানে হবে 874, 874, এরপরে হলো 28 গুণন 35, 28 গুণন 35, এখানে 980। তো এইভাবে আমরা বাকিগুলো গুণ করে দিব। তো আমরা এইভাবে আগে গুণ শেষ করলাম। এরপর এই সবগুলো আমরা যোগ করলে এখানে সামেশন FI XI, সামেশন মানে হলো সমষ্টি বা যোগফল। তো সমষ্টি সামেশন FI XI, তো 3380 হবে। সবগুলো যোগ করলে তোমরা চাইলে এখানে মোটও লিখতে পারো, সমস্যা নেই।
আর গণসংখ্যা n, এই সবগুলো যদি যোগ করি তাহলে হবে 145। তো এখন আমরা লিখব যে সুতরাং নির্ণয় গড়, সুতরাং নির্ণয় গড় সামেশন fi xi ডিভাইডেড বাই n। তো আমরা মান বসাই, সামেশন fi xi এর মান হলো 3380, আর নিচে হবে n এর মান 145। তো আমরা এটাকে ভাগ করব, 3380 ভাগ 145, তাহলে হবে 23.31, 23.31। তো এটাই কিন্তু আমাদের উত্তর। তো আমরা লিখব, এখানে কিন্তু লিখব প্রায়, এটাই আমাদের উত্তর। তো এখানে আরেকটা ব্যাপার, এখানে দেখো প্রাপ্ত নম্বর আছে, তুমি প্রাপ্ত নম্বরও লিখতে পারো। তুমি যদি চাও যে এখানে শ্রেণী ব্যাপ্তি লিখবে, তবে অবশ্যই কিন্তু ব্র্যাকেটে আবার প্রাপ্ত নম্বরটা লিখে দিতে হবে। তুমি চাইলে এখানে শ্রেণী ব্যবধানও লিখতে পারো, তো অবশ্যই কিন্তু ব্র্যাকেটে তুমি প্রাপ্ত নম্বরটা তাহলে লিখে দিবে, অথবা তুমি প্রাপ্ত নম্বর শুধু লিখলেও হবে। তো এটা কিন্তু আমাদের প্রথম ধাপ শেষ, আমাদের গড় কিন্তু বের হয়ে গেল। তো এখন আমরা এটার আয়তলেখ অঙ্কন করব। তো আয়তলেখ অঙ্কন করার জন্য আমাদের একটি সারণী লাগবে। তো এটার আমরা নাম দেব প্রাপ্ত নম্বরের আয়তলেখ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী। তো এখানে আমাদের লাগবে প্রাপ্ত নম্বর যা দেওয়া ছিল তাই কিন্তু এখানে উঠাইছি। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে। সর্বদা মনে রাখবে, আয়তলেখ অঙ্কন করতে হলে অবশ্যই নতুন একটি মাত্রা যোগ হবে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তো এখানে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমাদের বের করতে হবে। তো কিভাবে বের করব, এখানে এই যা থাকবে নিম্ন সীমা, তা থেকে আমরা 0.5 বিয়োগ করব, তাহলে কিন্তু অবিচ্ছিন্ন হয়ে যাবে। তো এখানে 0.5 বিয়োগ আর উচ্চ সীমার সাথে 0.5 যোগ, তো 6 থেকে যদি 0.5 যে কথা, হাফ একই কথা। তো 0.5 আমরা বাদ দিলে 6 থেকে আমরা হাফ বাদ দিলে হবে 5.5, আর 10-এর সাথে আমরা আবার যোগ করব হলো 0.5, তাহলে কত হবে 10.5। তো এখানে হবে হাফ বাদ দিলে 5 থেকে, তাহলে 5.5, আর এখানে 10-এর সাথে আমরা হাফ যোগ করব, তাহলে 10.5। এখন এখানে কিন্তু শ্রেণী ব্যবধান 5 করে বৃদ্ধি পেয়েছে। তো এই সব এদিকে আমরা 5 করে যোগ করব, আর এটার সাথে 5 করে যোগ করলেই হবে। অথবা তুমি চাইলে বাম দিকে তাকিয়েও তুমি করতে পারো, যেভাবে খুশি তুমি করলে হলো। এখানে যদি আসে 11, তাহলে 10.5 হবে, এখানে তুমি পাশে তাকাইলেও হবে। আবার যদি চাও যে তুমি এর সাথে খালি 5 যোগ করে যাবে, তাহলে কিন্তু হবে 10.5, তাহলে এখানে হবে 15.5, এখানে 20.5, 25.5, 30.5, 35.5, এখানে হবে 40.5। এরপরে আমরা এই 10-এর পর থেকে আমরা আবার এখানে কি করব, এই 5 করে বৃদ্ধি করলে হবে। তো এখানে হবে 15.5, এদিকে 5 করে আমরা বৃদ্ধি করতেছি, তাহলে 15, এখানে 20.5, 25.5, 30.5, 35.5, তারপর এখানে হবে 40.5, আর 40, এখানে 40-এর সাথে 5 যোগ করলে হবে 45.5। তো এটাই কিন্তু আমাদের এই আয়তলেখ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী কিন্তু হয়ে গেল। তো এখন আমরা আয়তলেখ অঙ্কন করব। তো আয়তলেখ অঙ্কনের পূর্বে তোমাদেরকে আগে বলে রাখি, আমি কিন্তু আয়তলেখের যত কাজ আছে সব আমি কলম দিয়ে করেছি। তো তোমরা কিন্তু এই আয়তলেখের কোনো কাজই তোমরা কলম দ্বারা করতে পারবে না। এখানের যত কাজ আছে সব অবশ্যই তোমরা পেন্সিল দ্বারা করবে। তো আয়তলেখ অঙ্কনের জন্য আমরা এভাবে একটা রেখা
অঙ্কন করব, এইভাবে একটা রেখা অঙ্কন করব, যে রেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। আমরা এখানে লিখব বড় হাতের এক্স, এ পাশেও লিখব বড় হাতের এক্স। এখানে এই মাথায় আমরা তীর চিহ্ন দেব, এই মাথায় তীর চিহ্ন দিব, আর এখানে আমরা লিখব হলো ওয়াই, আর নিচে লিখব হলো ওয়াই প্রাইম। এখানে এক্স প্রাইম, উপরে ওয়াই, নিচে হবে ওয়াই প্রাইম, আর মূল বিন্দু হবে ও। তবে তোমরা যদি মনে করো যে এই রেখাটা এই মূল বিন্দু ওকে যদি অতিক্রম করে, এখানে অতিক্রম করে এই রেখাটি অঙ্কন করতে তোমাদের যদি কঠিন মনে হয়, তাহলে তুমি এ পর্যন্ত দিলেও হবে। দেখবে যে বইয়ের ভিতর কিন্তু এ পর্যন্তও আছে, অর্থাৎ এদিকে অতিক্রম করে নাই, এদিকে অতিক্রম করে নাই, অর্থাৎ অনেকটা এইরকম। দেখো, যদি এমনও অঙ্কন করো তুমি, ধরো এটা এক্স, আর এদিক তুমি যদি এটা ওয়াই অক্ষ আঁকো, এখানে যদি মিলাই দাও, মূল বিন্দু হবে ও, এটা ওয়াই। এভাবেও যদি তুমি অঙ্কন করো, যদি আমি তো এইভাবে এঁকেছি, হ্যাঁ, এখানে ওয়াই প্রাইম দিয়েছি, এখানে এক্স প্রাইম দিয়েছি। তুমি যদি চাও যে এতখানি বাদ দিয়ে দিবে, এতখানি বাদ দিয়ে দিবে, শুধু এইভাবে আঁকবে, এটা মূল বিন্দু ও হবে, এটা ওয়াই হবে, এটা এক্স, তাও কিন্তু হবে, সমস্যা নেই। তো এখন দেখো, এটা এখানে আমরা প্রথম যে ঘরটা আছে বড় ঘর, এটাকে আমরা এভাবে প্রথমে, এটা কিন্তু মনে থাকবে না, প্রথমে এটাকে আমরা ভাঙ্গা চিহ্ন দিয়ে রাখবো। এরপর এই এক্স অক্ষে, এটা কিন্তু এই অক্ষটার নাম হবে এক্স অক্ষ, এই অক্ষের নাম হবে ওয়াই অক্ষ। তো এক্স অক্ষে আমরা সবসময় অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লিখব, আর এখানে গণসংখ্যা থাকবে হলে ওয়াই অক্ষে আমরা উপস্থাপন করবো হলো গণসংখ্যা। তো এখানে কিন্তু আমরা গণসংখ্যা লিখে দিব, এখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এটাও লিখে দিব। তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এখন কত দূর পর্যন্ত তুমি লিখবে, এখানে দেখো আছে কত 5.5। তো 1 2 3 4 5 6 7 8, এটাও কিন্তু নিবে, এটা কিন্তু ভুলে যাবে না। 45.5, অর্থাৎ শেষেরটাও নিতে হবে, অর্থাৎ এভাবে এসে এইভাবে যেতে হবে, এটাও নিতে হবে। তো এইখানে কিন্তু আমি যা যা ছিল তাই তাই আমি এখানে লিখেছি। তো এখন আমরা এটা চিত্রে আমরা উপস্থাপন করি। এখানে দেখো, এই 5.5 থেকে 10.5 গণসংখ্যা আছে কত 5, গণসংখ্যা আছে 5। তো এখন 5 আমরা এখানে উপস্থাপন করব। এই 5.5 থেকে 10.5 এই গণসংখ্যা আছে 5। তা এই যে এই গণসংখ্যা বরাবর আমরা 5-এর দিকে যাব, এখানে প্রথমটা কিন্তু খালি থাকবে, তো এইখানে আমরা যাব হলো 5। তো এই যে গণসংখ্যার 5 এই পর্যন্ত যাব আমরা, তো এটা হলো 5। এরপর আমরা এগুলা এটা ছোট ঘর, এটা স্কেল দিয়ে টানা লাগবে না, হাতে টানলে হবে। বড়গুলা কিন্তু অবশ্যই আমরা স্কেল দিয়ে টানবো। এরপরে আছে হলো 10.5 থেকে 15.5 গণসংখ্যা 17। তো এখানে আমরা বসাবো 17। এই যে এই বরাবরই যাব আমরা, এই যে এটার তো আছে এই পর্যন্ত, এখান থেকে যাব আমরা। তো এটা 10 15, এরপর ছোট্ট ছোট্ট দুইটা ঘর নিবে। এই যে এটা প্রত্যেক ঘরে কিন্তু 5টা করে ছোট ছোট ঘর আছে। তো এখানে এটার মান 10, তারপরে এখানে 15, এরপর ছোট্ট ঘর নিবে দুইটা, 10 15 16 17। তো এই পর্যন্ত হবে। এইভাবে আমরা চিহ্ন দেওয়ার পরে এগুলো আমরা যোগ করে দিব। এরপরে হবে 15.5 থেকে 20.5 30, তারপর এটা হবে 38। আগে 30 আঁকি আমরা, 30 হবে এই পর্যন্ত, এটা 30। এই যে এদিক থেকেই আমরা যাব, এটা এই যে এই পর্যন্ত 30। তো এখানে হলো 30। এরপরেরটা হবে 38। 20 থেকে 25 আছে হলো আমাদের 38। 20.5 থেকে 25.5, এখানে 20.5 থেকে 25.5 হলো 38। তো এখন আমরা যাব হলো 38-এ। তো এই বরাবর যাব, আমাদের কিন্তু ভুল হবে তাছাড়া, এই বরাবরই যাব। যাওয়ার পরে এখান থেকে হলো এটা হলো 40। তো এই পর্যন্ত এখানে হলো 40,
তো এখান থেকে আমরা 2টা ঘর বাদ দেব ছোট ঘর, তাহলে হবে 38। তো এই পর্যন্ত নেব আমরা। তারপরে 25.5 থেকে 30.5, অর্থাৎ এই 25.5 থেকে 30.5, 25.5 থেকে 30.5 হবে গণসংখ্যা 35। তো 35 সোজাই আছে। তো এইখান থেকে যাব আমরা, এই যে এটা 30, এটা হলো 35-এর ঘর। তো এইখান থেকে আমরা এভাবে দাগ দিব। তারপর হলো 30.5 থেকে 35.5, 30.5 থেকে 35.5 হবে 10, 30.5, 35.5, 5, 10 এই পর্যন্ত। এরপর হলো 35.5 থেকে হলো 40.5, এখানে হবে 7, 35.5 থেকে 40.5 হবে 7। তো এখানে আমরা নিব হলো 7, এটা হলো 5, তারপর ছোট ঘর নেব 2টা, 5, 6, 7। এরপরে সর্বশেষ 40.5 থেকে 45.5 হবে 3। তো এখানে 1, 2, 3 গুনে গুনে আমরা 3টা ঘর নিব। এখন এখানে আমরা এই যে এই ঘর, এগুলো আমরা এই বড় বড় এভাবে আঁকলেও হবে, এভাবে আমরা একটু কালার করে দিব, একটু বড় বড় দাগ দিয়ে দিব, কারণ এটা কিন্তু সময় লাগবে। এভাবে করলেও হবে, ফুল নম্বরই তোমরা পাবে, এভাবে দিলেও হবে। আর সময় থাকলে যারা দ্রুত লিখতে পারো, সময় থাকলে শেষে তোমরা এভাবে কালার করে দিতে পারো, অথবা তোমরা শুধু এইভাবে করলেও কিন্তু হবে। তো আমাদের কিন্তু আয়তলেখ আঁকা শেষ। তো আমাদের কিন্তু অবশ্যই বিবরণ দিতে হবে। তো বিবরণটা আমরা এইভাবে লিখব যে ছক কাগজে এক্স অক্ষ বরাবর, অর্থাৎ এই যে এটা হলো এক্স অক্ষ, হ্যাঁ এটা তো জানি আমরা, এটা হলো এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ। তো ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণী সীমার 1 একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর প্রতিটি ঘরকে গণসংখ্যার 1 একক ধরে আয়তলেখ আঁকা হলো। মূলবিন্দু ও থেকে, এটা কিন্তু মূলবিন্দু ও থেকে 5.5, এই যে এখান থেকে এ পর্যন্ত 5.5 পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে, কারণ এখানে 5.5, তো এই পর্যন্ত কিছু আছে বোঝাতে, এই ঘরগুলো অব্যাহত আছে বোঝাতে এখানে আমরা ভাঙ্গা চিহ্ন ব্যবহার করেছি। তো এইভাবে বিবরণটা লিখে দিতে হবে। এদিকে দেখো 5.5 থেকে 10.5, তাই এখানে কত নিয়েছি, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা 5, কারণ 5.5 থেকে 10.5 পর্যন্ত কত হয়, 5 হয়। তো এদিকে কিন্তু আমরা ঘরও নিয়েছি 5টা, অর্থাৎ প্রত্যেক এক ঘরের মান হলো 1 করে। আবার কোন এমন অঙ্ক থাকতে পারে যেখানে এখানে 5.5 থেকে এখানে গিয়েছে হলো 15.5, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি অবিচ্ছিন্ন নিলা 10, কিন্তু ঘরে নিলা 5টা, অর্থাৎ 10 হলো 5টা ঘরে নিতে হবে, এই কারণে এখানে ঘরই আছে 5টা। আবার এইভাবে দেখো এখানে 5 থেকে 10, এই মূলবিন্দু ও থেকে 5, এখানে ঘর আছে 5টা, লিখেছি 5, অর্থাৎ এক ঘরের মান এখানে 1 করে ধরেছি। যখন 2 করে ধরবো তখন এমন অঙ্ক পেলে তখন অবশ্যই বোঝাই দেওয়া হবে। তো বিবরণটা এইভাবে লিখতে হবে যে ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণী সীমার 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর প্রতিটি ঘরকে গণসংখ্যার 1 একক ধরে আয়তলেখ আঁকা হলো। মূলবিন্দু ও থেকে 5.5 পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো ক্লাস এখানে শেষ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।